হলো বনানী কাকলি এলাকা, বলতে যে বনানী। তো এই জায়গায় প্রায় 1 কিলো পর্যন্ত জ্যাম থাকে, 1 কিলো পর্যন্ত গাড়িতে জ্যাম থাকে। তো এখানে যদি আন্ডারপাস করে গাড়িগুলো পার করে দেওয়া যায়, শুধু এক সাইড আন্ডারপাস করলে হবে। এক সাইড 150 কিলো, এক সাইড হলো 150 মিটার দীর্ঘ যদি আন্ডারপাস করা যায়, তাহলে এখানে আর কোনো যানজট থাকে না। ডান সাইডে যে গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো আন্ডারপাসের উপর দিয়ে বনানীর দিকে ঢুকবে, আর সোজা গাড়িগুলো যেগুলো যাচ্ছে এইগুলো সোজা চলে যাবে, আন্ডারপাস দিয়ে চলে যাবে। দেখেন লোকগুলো যে পারাপার হচ্ছে, কত জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে। এরা কখনো ফুট ওভারব্রিজে উঠবে না। সেই সাথে এখানে সরাসরি মানুষের পারাপারের জন্য একটা রাস্তা করা যেতে পারে, ফলে এখানে মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব। এখানে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে, যে দুর্ঘটনায় অনেকেরই প্রাণ ঝরে যায়। তো আমি আশা করি নগর কর্তৃপক্ষ এটা দেখবেন এবং এখানে একটা আন্ডারপাস তৈরি করার ব্যবস্থা করবেন। দেখেন কিভাবে লোক চলাচল করে, গাড়ি যাচ্ছে তারপরেও লোক পার হয়ে যাচ্ছে। আর এখন দেখেন রাস্তার মধ্যে জ্যাম, প্রায় 1 কিলো জ্যাম। এমন জ্যাম যে সাইডে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে রাস্তা আছে, সেই রাস্তায় পর্যন্ত লোক চলে গেছে। দেখেন এখানে যুক্তিসঙ্গত হলো, যদি 150 মিটার দীর্ঘ একটা আন্ডারপাস করে দেওয়া যায়, যে আন্ডারপাস দিয়ে গাড়ি পার হয়ে যাবে, মহাখালী অভিমুখী সকল গাড়ি আন্ডারপাস দিয়ে পার হবে, আর বনানীমুখী গাড়ি আন্ডারপাসের উপর দিয়ে পার হবে। তাহলে এখানে আর কোনো যানজট থাকে না। দেখেন কত রিক্সে মানুষ পার হচ্ছে। এদের জীবনের কোনো মায়া নাই, জীবনে বেঁচে থাকার কোনো ইচ্ছাও মনে হয় নাই। আর এখানে যে ট্রাফিকরা আছেন, ট্রাফিকরা এখানে অসহায়, কাউকে নিষেধ করতে পারেন না। আর কাউকে নিষেধ করলেও তারা ট্রাফিক পুলিশের কোনো কথাই শোনেন না। যে যেভাবে পারে সেভাবে রাস্তা পারাপার হচ্ছে। দেখেন